সচিবালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা চলে যাচ্ছি সেখানে। বিএনপি এবং ঐক্যফ্রন্ট বলছে যে প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন, তারা যাবেন না গতকাল তাদের সিদ্ধান্ত। এটাকে আপনারা কিভাবে এখন দেখুন, এই নির্বাচন গণতান্ত্রিক বিশ্বে অ্যাকসেপ্টেবিলিটি পেয়েছে। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে তার নেতৃত্বের প্রশংসা করেছেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। অস্ট্রেলিয়া এবং জাপানও আজকেই পত্রপত্রিকা আছে আমাদের প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো টানা এবং চতুর্থবার প্রাইম মিনিস্টার হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। আমাদের ভারত সহ সার্কভুক্ত কান্ট্রিগুলো আছে, চায়না, তারা তো অনেক আগেই দিয়েছে, ভারত চায়না সহ। এখানে এখন বিএনপি যেই চেষ্টাটা করছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, সেটা কিন্তু তারা ফেল করেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টাটা তারা করেছেন, সেখানে তারা সফল হননি এবং সারা দুনিয়ার জাতিসংঘ সহ বিভিন্ন দেশে, ইউরোপীয় ইউনিয়ন মুক্ত দেশগুলো, যুক্তরাষ্ট্র সহ ইংল্যান্ড, সব দেশেই তারা চিঠি লিখেছে গণতান্ত্রিক বিশ্বে, কিন্তু তাতে তো কেউ সায় দেয়। সবাই নির্বাচিত প্রধানমন্ত্রী এবং নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন। এমত অবস্থায় আসলে বিএনপির জন্য ভালো হতো যা কিছু তারা পেয়েছেন, যে কটা আসনই পেয়েছেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে তাদের সংখ্যা কত সেটা আমরা দেখব। তারা যদি কোনো ন্যায্য দাবি, কোনো ন্যায়সঙ্গত কোনো বিষয়, যুক্তিসম্মত কোনো বিষয় সংসদে উত্থাপন করে, সেটা আমরা সক্রিয়ভাবে বিবেচনা করব। এখানে জাস্ট সৌজন্য বিনিময়ের জন্য আজকেও ডিপ্লোমেটরা আসবেন। যেসব দলের সাথে নির্বাচন পূর্ববর্তী সংলাপ হয়েছে, সেই 75 পলিটিক্যাল পার্টিজ ইনক্লুডিং ঐক্যফ্রন্ট, বিএনপি, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। এটা একটা গার্ডেন পার্টি, জাস্ট ভিউজ এক্সচেঞ্জও করতে পারেন তারা। প্লেজেন্টলি এক্সচেঞ্জটাই মূলত প্রোগ্রাম। আর একটু চা টা খাবো একসঙ্গে, ফাঁকে ফাঁকে কথাবার্তাও বলা যাবে, এমন তো নয় যে কথাবার্তা আনুষ্ঠানিক কোনো সংলাপ নয়। তো শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও তো অনেক কথা বলা। তো এটা তারা কেন আসবেন না সেটা তাদের ব্যাপার। তবে আমরা তো তাদের বাদ দিয়ে অন্যদের আমন্ত্রণ জানাতে পারি, কারণ যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে
বড় দল হিসেবে বিএনপি একটা বড় দল, ঐক্যফ্রন্ট 2 দফা তাদের সাথে আমরা সংলাপ করি, প্রধানমন্ত্রী সংলাপ করেছে। অন্যান্য দলের সাথে একবার হয়েছে, কিন্তু ঐক্যফ্রন্ট বিএনপির সঙ্গে প্রধানমন্ত্রী 2 বার সংলাপ করেছে, আপনাদের মনে আছে। কাজে তাদের আমরা আগেও গুরুত্ব দিয়েছি। এখানেও তারা আসলে, তারা কোনো কথা বললে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারত, অপিনিয়ন এক্সচেঞ্জের মধ্যেও। কিন্তু তারা যেভাবে বিষয়টিকে রিয়াক্ট করেছেন, রেসপন্ড করেছেন, এটা গণতন্ত্র সম্মত নয়। এটা তাদের যে স্বভাবসুলভ বিষয়, তাদের যে নেতিবাচক রাজনীতির জন্য তারা নির্বাচনে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, সে একই নেতিবাচক রাজনীতির ধারাবাহিক।